আমাদের এলাকায় একটা ঘটনা ঘটেছিল মহরমের সময়, সেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির সব কটা ছেলের নাম দিয়ে দিয়েছে। যারা মন্ডল সভাপতি তাকে অ্যারেস্ট করা হয়েছে, আরো যারা যারা ছিল যারা ওই ঘটনার সঙ্গে দূর দূরান্ত তাদের নেই কোনো যোগাযোগ, তাদের নামও কেস। ভাবুন, অর্থাৎ দমিয়ে দাও। আর যখন এইরকম অভিজিৎ সরকারের মতো ছেলেরা চিৎকার করে বলে যে আমি কি অপরাধ করেছি, আমার কুকুরটাকে মেরে ফেললো, তখন কানে তুলো দিয়ে রাখে। আজ ভালো লাগছে, এদের শাস্তি হওয়া উচিত। এবং মনে রাখবেন, এরা কিন্তু সেই রকম অপরাধী যাদের জন্য কিন্তু ঘৃণ্য অপরাধের জন্য এই অভিজিৎ সরকারের মতো ছেলেরা মারা গেছে। 2021 নির্বাচনের পরে যা হিংসা হয়েছে, পুলিশ চাইলে দমন করতে পারতো না, উত্তর হচ্ছে পারতো, কিন্তু করেনি। আসল প্রাণ ভোমরা হচ্ছে পুলিশ। এই তৃণমূল কংগ্রেসের মূল প্রাণ ভোমরা হচ্ছে পুলিশ। পুলিশকে নিয়ে অত্যাচার করে সবকিছু করে তারা জায়গা রাখছে, নচেত ফাঁকা। উইদাউট পুলিশ বিজেপির নেতারা, তাবর তাবর নেতারা কিন্তু পরিষ্কার করে বলে যে পুলিশকে সরিয়ে দিন, নিরপেক্ষ থাকুন, তাহলে বোঝা যাবে। যেটা শ্রমিক ভট্টাচার্যও বলেছেন, নিরপেক্ষ করে দিন পুলিশকে। সত্যি তাই, পুলিশকে নিরপেক্ষ করে দিলে এই রাজ্যে দলাদলি, হিংসা হিংসি এসব সব শেষ হয়ে যাবে। আইএসএফ এর ছেলেদেরও মরতে হবে না, বা বিজেপির ছেলেদের মরতে হবে না, বা কংগ্রেসের টিআরএল শেখের মতো কারোর পেট কেটে দেবে না, বা তামান্নার মতো কেউ বোমের আঘাতে উড়ে যাবে না। এগুলো হবে না পুলিশ যদি নিরপেক্ষ থাকে, কারণ তাহলে সবাই বুঝে যাবে যে কিচ্ছু করা যাবে না। এবার আপনাকে বলি আমি কেন বলছি, আমি বলছি আপনাকে ধ্বংসের পথে, আসল ক্ষমতা ধ্বংসের পথে। কারণ যে রায়দান হয়েছে, আচ্ছা আচ্ছা পুলিশ অফিসার বুঝে যাবে, পুলিশের বিরুদ্ধে মামলা করা যায়। মানব ঘু অলরেডি করা শুরু করে দিয়েছে, প্রত্যেকেই করবো, আমরা সবাই করবো পুলিশের বিরুদ্ধে।